আসসালামু আলাইকুম। অনওয়ার্স ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ারে স্বাগত। 5 মিনিটের ইংলিশ গ্রামার প্রিপারেশন। আজকে আমাদের টপিক হচ্ছে সেন্টেন্স। আপনারা নিশ্চয় অবগত আছেন যে খুব বেশি প্রয়োজনীয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। 5 মিনিটের লেকচার, খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। পরবর্তী কোনো টপিক বা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমত আসি সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স নর্মালি মিনিংয়ের দিক দিয়ে অর্থাৎ অর্থের দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। নর্মালি সবাই এই 5টা নাম সম্পর্কে আইডিয়া আছে, তো পরীক্ষায় এটা আসে না। পরীক্ষায় কি আসে সেটা আমরা এখন দেখব। পরীক্ষায় যেভাবে এমসিকিউ আসে, 1 নম্বরে দেখেন ওপেন এট পেজ 50, এখানে একটা লাইন দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে। এটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ, আপনাকে চুজ করতে হবে। 2 নম্বরে সেম, যে একটা লাইন দেওয়া আছে, এটা কোন ধরনের সেন্টেন্স সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে ঠিক এইভাবেই আমাদের এমসিকিউ পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। এবার আমরা যাচ্ছি বিস্তারিত আলোচনা। প্রথমত আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ নর্মাল স্বাভাবিক কোনো কথাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সিনের মেইন উপায় হচ্ছে আপনার একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের উপর একটা ভার্ব থাকবে, প্লাস অন্যান্য কিছু থাকবে, এক্সটেনশন থাকবে। একটা এক্সাম্পল আমরা দেখতে পাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন হি রিডস দ্য বুক। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, আর দ্য বুক হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট, আমরা যেটাই বলি। উই ডু নট রান ইন দ্য সান, এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, রানটা হচ্ছে ভার্ব, দ্য সানটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য কিছু থাকলে সেটাকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ বলবো। তাছাড়া আরেকটা রুলস আপনাদেরকে জেনে রাখতে হবে মাঝে মাঝে, যেমন হেয়ার দেয়ারের পরে ভার্ব থাকলে তারপর সাবজেক্ট থাকলে সেটাও অ্যাসার্টিভ হবে। অনেকে এই জিনিসটা ভুল করে, যে এখানে একটা এক্সাম্পল দেখেন যে হেয়ার আর দ্য ফোন নাম্বারস। এখানে অনেকে মনে করবে যে এখানে আর ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা মনে হয় ইম্পারেটিভ বা ইন্টারোগেটিভ এমন কিছু হতে পারে। নো, হেয়ার অথবা দেয়ার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে পরে যদি ভার্ব থাকে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরুতে ডাব্লিউএস থাকবে, ডাব্লিউএস কোয়েশ্চন থাকবে। ডাব্লিউএস বলতে আমরা সাধারণত হোয়াটকে বুঝি, হুইচকে বুঝি, হোয়েনকে বুঝি, হোয়েন, হু, হাউ, এগুলা বিশেষ করে এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। তাছাড়া এর বাহিরে যদি কোনো অক্সিলারি ভার্ব দ্বারাও শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্নবোধক বাক্য বলতে পারি। শেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা থাকবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মেইন রুলসটা কি? ডাব্লিউএস কোয়েশ্চন থাকবে অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। এক্সাম্পল যদি দেখি, এখানে দেখেন ডু একটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। হোয়াট ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু হয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আমরা জানি অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক বলতে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, প্রার্থনা এগুলো বোঝানো হবে। সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্সের মেইন রুলস হচ্ছে যে ভার্ব দ্বারা শুরু হবে। তাছাড়া অনেক সময় শুরুতে প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, আবার লেটও কিন্তু ভার্ব। যখন লেটটা ভার্ব দ্বারা শুরু হবে তখন সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে দেখতে পাচ্ছি প্লিজ দ্বারা শুরু হয়েছে, প্লিজের পরে দেখেন একটা ভার্ব আছে, অর্থাৎ মেইন হচ্ছে ভার্ব দ্বারা শুরু। এটা হচ্ছে রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেজন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ভার্ব দ্বারা শুরু হতে পারে, ভার্বের আগে প্লিজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে। আর এখানে ডু ইট কুইকলি, এই ডুটা হচ্ছে ভার্ব, সেক্ষেত্রে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার কখনো কখনো লেট দ্বারা শুরু হতে পারে। কি দ্বারা শুরু হতো? লেটটা যখন ভার্ব হিসেবে কাজ করবে তখন সেটাই হবে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক। এই সেন্টেন্সে সাধারণত শুরুতে মে থাকে অথবা লং থাকে, এক্সাম্পল, মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্টাকেল। এখানে মে দ্বারা শুরু হয়েছে। লং লিভ দ্য কিং, এখানে লং দ্বারা শুরু হয়েছে। এটাই হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ
হয়ে কোনো কিছু বললে সেটা আমরা সাধারণত বিশেষণ বাক্য বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনের উপায় হচ্ছে এখানে একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, এক্সক্লেমেশন চিহ্ন এভাবে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন, হুররা, হুররার পরে একটা এক্সক্লেমেশন চিহ্ন দেখতেছেন, পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আপনাকে বলা হলো এটা কোন সেন্টেন্স, আপনাকে বলতে হবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট অথবা হাউ দ্বারাও শুরু হয়। তো হোয়াট অথবা হাউ দ্বারা আবার ইন্টারগেটিভও শুরু হয়, অথবা যেহেতু এগুলো ডাব্লিউএস কোয়েশ্চেন, কিন্তু এটা দ্বারা শুরু হয়ে শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে, যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে, এখানে দেখেন আশ্চর্যবোধক চিহ্ন, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, দেখব আমরা কিছু বিভিন্ন পরীক্ষায়, বিগত পরীক্ষায় আসা কিছু এক্সারসাইজ করব। 1 নাম্বার, এই সেন্টেন্স মাস্ট হ্যাভ, অর্থাৎ একটা সেন্টেন্সের অবশ্যই কি থাকবে, গ্রুপ অফ ওয়ার্ড, ডেসক্রিপশন, স্টেটমেন্ট, সাবজেক্ট অ্যান্ড ফিনিট ভার্ব। গ্রুপ অফ ওয়ার্ডস, সেখানে হয়তো ভার্ব নাও থাকতে পারে, একটা সেন্টেন্স হতে হলে সেখানে অবশ্যই ভার্ব লাগবে। সাবজেক্ট না থাকলেও অবশ্যই একটা ভার্ব লাগবে। সঠিক আনসার হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে। তো সাবজেক্টটা নাও থাকতে পারে কিন্তু ফিনিট ভার্ব অবশ্যই থাকবে, এখানে কোথাও ভার্বের কথা উল্লেখ নেই, সেই জন্য এই তিনটা হবে না। আনসার হবে সাবজেক্ট এনে ফিনিট ভার্ব। 2, ওপেন অ্যাট পেজ 50, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। এখানে দেখেন শুরুটা হয়েছে ওপেন দ্বারা, অর্থাৎ একটা ভার্ব দ্বারা, ভার্ব দ্বারা শুরু হলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স, আনসার হবে সি। 3, দ্য ওয়াইন্ড ইজ আনফেভারেবল, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। এখানে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে আছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব থাকলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ, আনসার হবে এ। 4 নাম্বার, ডোন্ট মেক এ নয়েজ, এটা কোন ধরনের সেন্টেন্স, এখানে দেখতে পাচ্ছি ডোন্ট দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রে এটা হবে ইম্পারেটিভ। 5 নাম্বার, আই উইশ ইউ সাকসেস ইন লাইফ, এটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, সাবজেক্ট এবং ভার্ব দ্বারা, তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ধন্যবাদ।